আলহামদুলিল্লাহ, আজকে একটি সুন্দর দিন, যে দিনে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে। রোদ এই কদিন অনেক দিন যাবৎ কিন্তু বৃষ্টি বাদল ছিল, আবহাওয়াটা ভালো ছিল না বিদায় একদম মাটি কাদায় কেমন জানি একটু পরিবেশ হয়ে গেছিলো। আর এখন যেহেতু আবহাওয়াটা খুবই ভালো, আজকের এই আবহাওয়ার জন্য অনেকেই সুন্দর সুন্দর কাজগুলো করবে। অনেকে ধোয়া মোছা আছে, অনেকের আবার বাসার বিভিন্ন রকমের কাজ আছে, গোছ গাছ করা। আমি চলে আসলাম ছাদে। এই ছাদে দেখি কি আছে। এই তো ছাদে আমার আনারস গাছগুলো আছে। আনারস গাছগুলো যত্ন নিতে হবে, যেহেতু আনারস গাছগুলো এখন এই যে গোড়াতে আবার শুকিয়ে যাবে। এখানে আবার কচুরি অথবা অন্য সার দিতে হবে। আর এই আনারস গাছগুলো থেকে ফুলকিগুলো কেটে নিয়ে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে লাগাতে হবে। এখানে কিন্তু আনারস গাছ বড় হলেও আনারস দলও ভেঙে পড়বে, আর এখানে এটা টিকবে না। এটা যেহেতু এই যে আনারস খেয়েছি, এটা এখান থেকে কেটে নিয়ে যেতে হবে। এখান থেকে কেটে নিয়ে যেতে হবে, অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। লাগানোর কয়েকটা কারিসীমা আছে, যেখানে সেখানে এলোমেলো অবস্থা লাগালে তো হবে না। এর জন্য আবার এই গাছটার ভিতরে আবার একটু আগাছা হয়েছে, আগাছাটা তুলে ফেলে দিতে হবে। চমৎকার বাতাস আর রৌদ্র, খুবই ভালো লাগে। ছাদের কাজ অসম্পূর্ণ আছে, সেই জন্য ছাদে আমার কিছু গাছ এখন লাগাতে পারছি না। আর আমি যেহেতু ওই পাশে কাঁঠাল গাছ লাগাইছি, যে কাঁঠাল গাছটা সীমিত জায়গা, অন্য জায়গায় চলে যাবে মাথার, তাই সেই জন্য আমি কিন্তু এই যে রশি দিয়ে বেঁধে রেখেছি, যাতে কাঁঠাল গাছটা সরু হয়ে উপরে উঠে আসে। যে ছাদের উপরে চলে আসছে, বরাবর যখন লম্বা হয়ে যাবে ঠালগুলো টেঙে দিলে গাছ সরু দেখাবে এবং কাঁঠালও ধরবে, ভালো দেখতে ভালো লাগবে। কাঁঠাল গাছ এমনিতেই শুরু হয়ে যায়। আর একটা নিম গাছ, ওষুধি গাছ। এই ওষুধি গাছটা কিন্তু বাসায় যদি থাকে তাহলে মাশাআল্লাহ অনেকে নিতে আসছে আমার বাসা থেকে, নিম পাতা নেওয়ার জন্য আসে, আমি দিই তাদেরকে। ছোটোখাটো একটা গাছ লাগাইছি, আর পাশে আরেকটা গাছ লাগাইছি, এটা এখনও বলতে পারি না এটা কী গাছ। তবে এটা কেউ বলতেছে এটা বকুল গাছ, আবার আমার সাহেব বলতেছে এটা নাকি দারচিনি গাছ। তবে এটা আরও কিছুদিন পরে আমি ট্রাই করব। দারচিনি হলে তো ছাল একদম কেটে শুকাইলে সিদ্ধ করে তারপর বোঝা যাবে এটা কি দারচিনি নাকি। মুখে দিলে বোঝা যাবে, ঝাল এবং দারচিনি একটা গ্রান আছে না, বোঝা যাবে। আমি ছাদে চলে আসছি, কি সুন্দর রৌদ্র। আর এই রৌদ্র কিন্তু ভিটামিন ডি, সকাল ভিটামিন ডি 10টা 11টা পর্যন্ত থাকে মনে হয়, নাকি আরও কম থাকে আমার জানা নাই। কিন্তু রোদে থাকলে পিঠ টিট সব ভালো লাগে, পিঠে ব্যথা দূর হয়ে যায়। ভিটামিন ডি যাদের অভাব আছে তারা কিন্তু এই রোদটা শরীরের জন্য অনেক উপকার। সকালে ভোর ভোর রোদটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি রোদ। তাই এই তো বন্ধুরা, আজকের আবহাওয়াটা দেখো কীরকম সুন্দর, বাতাসও আছে, কিন্তু ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি যেহেতু ব্লগে নামছি নতুন হিসাবে, আমাকে একটু